এমবিবিএস ডাক্তারতে অনেক সময় ফল্লি চিকিৎসকের চিকিৎসাটা ভালো হয়, কারণ এটা কারণ আছে। এবারায় রুগীর অবস্থা বুঝে হে অনুযায়ী চিকিৎসাটা এবারায় করতে পারে। তা আমি তো আপনার এলাকার মানুষ তো, কার কি রূপ আমি যে দূরা জানি, ডাহাইয়া হুজুরি কোনো দূর জানে না, ঠিক নি রে? সিলিটটা হুজুরে তো আরও জানে না, সিটাকাইঙ্কা হুজুরে তো আরও না। আমার বাড়ি কাছাকাছি হওয়ার কারণে, এক এলাকায় হওয়ার কারণে আমার রুখ চিনতে সুবিধা। কেড়ায় কেড়ায় মসজিদও সাজদা দেয়, আবার যে আপনার তারা মাজারও। আমি যে দূর জানি ডাহাইয়া হুজুরি কেটে কইতে পারবো রে। আমি যেটা এই যে আমরা কেড়া কেড়া সুদ খায় নাম কইতাম পারতাম না, কিন্তু আমরা তারা যে সুদ খায় এটা তো কইতাম পারবো, কিন্তু ডাহাইয়া হুজুর এটা জানেও না। এর লাগিয়া আমার লাগিয়া ওয়াজ করতে সুবিধা, ঠিক নিও? এই এই আমরা এই ফুনমতি যে গান হয় হেবাটা কইব, আমি এনে কইতাম ফারা, এটা কি ডাহাইয়া হুজুরে করতে পারবো? সিটাঙ্গে হুজুরে করতে পারবো? আমি আবার বুঝাইয়া বুঝাইয়া সুন্দর করে আপনারা কয়াম। যারা শহরে থাকে তার একটা ফাঁকনা কথা শিখছে, জিগা ভাই সাহেব ঈদও বাদ যেতেন না, বাসা খালি তো বাসা খালি। এবার এলাকা বাইতেইতে পারে না, তুমি বাইতেইতে পারো না, তুমি যখন মরবা তোমার এই লাশটারও বাইকে আনবো। ঈদের বেলা বাইতেইতে পারো না, পাড়া প্রতিবেশী তোমার কাছে টেহা ফানা আছে, তারা তোমার কাছে হক, তারারে 2 কাপ চা খাওয়াইবা, তারারে দুগলা মাঝে মাঝে গরু জব করে খাওয়াইবা, তোমার আল্লাহ তৌফিক দিছে, তোমার বাসা খালি, এর লেগে তুমি বাইতেইতে পারো না। লাশটাই কেমনে হ্যাবলা যদি গ্রামের তারা কইতো তুমি যখন বাইতে অনেক সময় পাও না, ও লাশটাও হ্যাঁ এরাও কি অন্য যাব, কথাটা কি অন্য যাব? ন্যায্য কথা। কিন্তু আমরা তারা ভদ্র মানুষ দেখিয়া এই কথা কয় না। 12টা মাসে একবার বাইতে অনেক টাইম পাও না, লাশ আইসে কেমনে হ? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অমুসলমান, আল্লাহ নবী দুনিয়াতে এসে দুনিয়াতে তখনও আসেন নাই। কাফেরারা তখন হজ করে সব গায়ের কাপড় চোপড় খুলে নেয়। ওদেরকে যখন জিজ্ঞেস করে তোমরা এমন করে কাপড় খুলো কেন, কয় এক আল্লাহ পবিত্র, ও আল্লাহর ইবাদত বন্দেগী করব, এই জন্য যেই টাকা হারাম টাকার কাপড়, হারাম কামাই দিয়া যেই কাপড় কিনেছি ওই কাপড় পরে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া ঠিক হবে না। এটা তাদের চিন্তা, বলো সুবহানাল্লাহ। কাফের হইল চিন্তাটা দেখেন কেমন, চিন্তাটা কত সুন্দর দেখেন। তা আমরা এই টেহারি তো সুদের টেহায় কাপড় কিনা, আর আস্তে আস্তে দিলেও হবে, আরো আস্তে আস্তে দাও। কয় সুদের টাকায় কাপড় কিনা, তো সুদ এটা তো নিষেধ। এবারে আমরা চুরি করে কাপড় কিনছি, ডাহাতি করে কাপড় কিনছি, মাই সেটা ঠগাইয়া হেই টেহা দিয়া কাপড় কিনছি। এই কাপড় ফিন্দা হজের সময় আল্লাহর লগে গিয়া দেখা করতাম, গিয়া কয়াম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি তোমার দরবারে হাজির। এই নাপাক কাপড়, এই অসৎ কামাইয়ের কাপড় দিয়া আমরা এই হজ করতে চাই না। এই জন্য যেইভাবে আল্লাহ দুনিয়াতে ফাড়াইছে একবারে খালি গায়ে গিয়া সেটা হজ করতাম চাই, যেন যেই পবিত্রভাবে আল্লাহ ফাড়াইছে এই পবিত্রভাবে যেন আল্লাহর লগে দেখা করতাম পারি। চিন্তাটা সৎ কিন্তু কাজটা অসৎ, ঠিক কিনা কন? কাজটা কি বালা না খারাপ? চিন্তাটা বালা, যে না খারাপ কামাই টেহা দিয়া। তো এইটা যখন বুঝা লইছ যে খারাপ কামাই টেহা দিয়া হেই কাপড় গাও দিয়া হজ করাটা ঠিক হইতো না, তো খারাপ কামাই না করলে তো সারে, তো এটা কারা বুঝাইব? তুমি খারাপ কামাই না করলে তো সারে। এখন আপনারা হয়তো মনে মনে কইতে আছে এটি কেমন অসভ্য, কাপড় চোপড় খুললা উলঙ্গ ইয়া কাবাগরের চতুর্দিকে যা তাওয়াফ করে, তারার চিন্তা যে খারাপ কামাই টেহা দিয়া হজ করা ঠিক হইতো না। আমরার চিন্তা এরতে কোনো বালা না। হেবারায় থাহে ডাহা সারা জীবন সরকারি চাকরি করছে, এবারায় বেতন পাইছে 30,000, বাসা ভাড়া 35,000, স্কুলে বাচ্চাদের বেতন হইল 15,000, বাপের হজ করাই আনছে, বছরে বছরেতে ক্ষেত্রাহে বেতন না কত, এবার বাহি হিসাবটা আপনারা মিলান। বেতন হইল মাসে কত, বাসা ভাড়া কত, এখনো ঘাটতি পড়ছে কত, বাচ্চাদের স্কুলের বেতন 15,000, এখন হলো হইছে কত, এবার আরো হজ ভাড়াইছে 5 লাখ দিয়া, তৈলে 5,20,000। এরপরে বছরে বছরে ক্ষেত্রাহে তৈলেতে কি এই ঋণ মুক্ত না ঋণগ্রস্ত?
ঋণগ্রস্ত, এইটি আইলো করতে, এইটা কইলে আর বালা না, তে অবশ্যই ব্রিজ করতে গিয়া রডের বদলে বাঁশ দিছে, তে অবশ্যই টেবিলের নিচে দিয়া ঘুষ খাইছে, তো অবশ্যই তার টেহা সুদে লাগাইছে, ঠিক কিনা কও? তাহলে তুই এত টেহা পাইলি কো? 30,000 টাকা বেতন, 35,000 টাকা বাসা ভাড়া, ফিডুন না নাই রে, এমনি উদাম করে সিউন চিংড়া দিয়ে ফটফাট ফটফাট করে কটা খিসন যাইতো, ঠিক কিনা কও? তবে সব দিন দিন না, আরো দিন আছে। 15 বছর লাগে যা কামাই করছো, খাইছে ধরা, ঠিক কিনা কও? 15 বছর লাগে তাই না থুবাইছে, অনেকটা খাইয়া যাইতে পারছো না রে, শরীরটা হুগাই গেছে। কারণটা কি? কারণটা তুমি যদি সৎভাবে কামাই করতা, 30,000 টাকা বাসা ভাড়া, বেতন 10,000 টাকা বাসা ভাড়া দিতা, ফুন্ডোশোনা হইলে 2,000 টাকা বাচ্চারে পড়াইতা, কোনো মতে চলতা, তাইলে তোমার এই বিপদ হইতো না। তুমি হারাম কামাই করছো, মনে রাখবা হারামের ভিতরে বেড়াগিরি আছে, হারামে হারাম না, ঠিক রে? হারামে কি নাই? হারামে এতদিন বালিশের ভিতরে টেহা বইয়া এরপরে ঘুমাইছেন, ওখান তো বালিশটা বেড়ে হালাইয়া দৌড় দিয়া লাউন লাগছে, তো কারবার লাভ হইল কি? তাহলে এই টেহার কি দাম? এই টেহাটার দামটা কিটা? একটা বেলা হগিন্দি বেড়ি ভিক্ষা করে খায়, রিক্সাওয়ালা রিক্সা চালাইয়া খায়, হাতাতে টেবালা, ঠিক কিনা কও? ভাগ্যও যাগ্যও লাগে না, ফলানো লাগে না, তে ভেড়াইটের মতো খাইয়া সেইটা ফুড়ি দিয়া ভাজি দিয়া চুড়া লাইতেছে, তে মুলার দ্বারা দিয়ে উটকি দিয়া রানছে, তে ফ্যাট বইরা খাইয়া ঠুলঠুল্লা কইরা বা গামছাড়া বিজা দিয়ে লাড়া দিয়া মসজিদের বারান্দা থেকে ঘুম দিছে, মনে যেন সেলু মেশিনটা স্টার্ট দিয়া রাখছে, ঠিক নি রে? এবারে গিয়ে ওষুধ খাইয়া ঘুম হয় না, এবারে ওষুধ খাইয়া ঘুম হয় না, ওই যে হারাম, হারাম যে হারাম খানা খাইয়া আরাম নাই তো, এখন হেঁটে গিয়ে রিক্সা চালায়, মাশাআল্লাহ বালা ঘুম হয়, তো খেত রাহন লাগে না, দরজাও বন্ধ করন লাগে না, চুরি চামারিরও ডর নাই, তারে অনেকে জিজ্ঞেসে কি তার দরজা বন্ধ করতে রে, কই কি তো চুরি আইয়া সরম পাইব, ঘরে কিছু নাই তো, তে আরাম মতো ঘুমাইতে আছে, এটার ভিতরে শান্তি আছে, ঠিক নিও? আচ্ছা, যেই কথাটার লোক এই কথাটা আইসে এটা বুঝাইয়া কইতে আসি, তো মক্কা শরীফের তারা কাফের যারা হজ করতো কি কাফর লইয়া না খুললা? খুললা। এখন আমরা তারা এবারে সারা জীবন সরকারি চাকরি করছে, কইরা সেইটা জীবনে ঈদের মধ্যেও বাইতে না বাসা খালি, যারা শহরত হয় তার একটা ফাঁকনা কথা শিখছে, জিগা ভাই সাহেব ঈদও বাদ যেতেন না, গো বাসা খালি তো, বাসা খালি, এবারে লেগে বাইতেইতে পারে না, তুমি বাইতেইতে পারো না, তুমি যখন মরবা তোমার এই লাশটারও বাইতে আনবো, ঈদের বেলা বাইতেইতে পারো না, পাড়া প্রতিবেশী তোমার কাছে টেহা ফানা আছে, তারা তোমার কাছে হক, তারারে 2 কাপ চা খাওয়াইবা, তারারে দুগলা মাঝে মাঝে গরু জব করে খাওয়াইবা, তোমার আল্লাহ তৌফিক দিছে, তোমার বাসা খালি, এর লেগে তুমি বাইতেইতে পারো না, লাশটাই কেমনে? হ্যাবলা যদি গ্রামের তারা কইতো তুমি যখন বাইতে অনেক সময় পাও না, ও লাশটাও হ্যাঁ রাও, কি অন্য হইব? কথাটা কি অন্য হইব? ন্যায্য কথা, কিন্তু আমরা তারা ভদ্র মানুষ দেখিয়া এই কথা কয় না, 12টা মাসে একবার বাইতে অনেক টাইম পাও না, লাশ আইসে কেমনে? অহন লাশ আইসে কেমনে? কি কারবার কি? এই হইল ঘটনা। এবার আমি যেটা কইতাম, এবার চাকরি করে শহরও, এবার 2-5 বছর পরে রিটায়ার্ড করণের পরে এবার বাইতেছে, আইয়া দেখা হয়েছে সবুজ চেয়ারম্যানের লগে ফুনমতি বাজারও দেখা হয়েছে, পরে কয় সবুজ চেয়ারম্যান দিকে, ভাই সাহেব ইয়া বাইতেছেন কবে? কয় কালকা রাত্রে নাইলা, কয় তো ইয়া মোটলা চা খান, তো চা খাইতে বইয়া কয় চেয়ারম্যান আইসলাম তো একটা কামে, কয় কিতা? কয় আমরা বাড়ির দহিন দিয়া যে সারাটা এটা তো বেসাম, আপনার কি টেহারও বাবাছে? শুনলাম দি ডাহা বিলে 5-6টা বাড়ি, আবার বিলে ব্যাংক টেহা আছে, বাবিরও বিলে অনেক জিনিসপত্র আছে, তো খেত বেচতেন কে রে? কয় চিন্তা করে দেখলাম, ওই নিয়ত করছি তোমার বাবিরে লইয়া হজ যাম, এর লেগে সারাটা বেচা। তো কয় সারাটা বেচবেন, টেহার কি অভাব আছে? আপনার ব্যাংক টেহা নাই? এবার আইস দিয়া চেয়ারম্যানের লোকে কয় টেহা তো আছে, বেজাল আছে। কিরে কিতা আছে? তো হেতারা এই শোনা আইয়া পড়ছি জায়গা মতো, হেতারা কাফেরেরা কাপড় খুললা লইছে,
তারার কাপড়ও ভেজাল আছে। এবারায় খেত ব্যস্ত আইছে, কারণ এবারার কামাই টিহার ভিতরে তো হেতারার এবারায় পার্থক্য না গীতা দুই ভেজালে দিয়ে একখান হইছে। কি হোক কারবার কি হেতারার ভেজাল আছে দেখা কাপড় খুললা লইছে, আর এবার টেহা থাহার পরেও এবার বাহের দিনের খেতব্যস্ত আইছে, সেই টেহাত ভেজাল আছে। সুতরাং তুমি আর হেবেড়া একে হজ করতে পারবা, তোমার হজ নট। ঠিক কিনা কও? মনে রাখবা, মনে রাখবা, যেই টেহা দিয়া ফাতুয়া মাসালা শুনো, যেই টেহা দিয়া হজ যাওন যায় না, যেই টেহা দিয়া তুমি হজ করতে পারতা না, টেহার ভিতরে ভেজাল আছে। এই টেহা দিয়া তুমি তোমার লুঙ্গি কিনতেও পারতা না, তোমার বউয়ের শাড়ি কিনতে পারতা না, তোমার ফুতের প্যান্ট কিনতে পারতা না। যেই টেহাত ভেজাল আছে, এই টেহা দিয়া মুসলমানের সন্তান টয়লেটের বদনা কিনাও জায়েজ নাই। ঠিক কিনা কও? ভেজাল তো ভেজালে, ভেজাল তো ভেজালে। হজের বেলা হইলে ভেজাল, আর বাড়ি কিননের বেলা ভেজাল নাই, ক্ষেত কিননের বেলা ভেজাল নাই, বাটফা। ঠিক কিনা কও? তুমি 2 নম্বর, সমাজে এই কথাটা তোমারে কেউ কয় না। সমাজের ভিতরে একটা খারাপ মানুষ হইলে কয় তারে মসজিদ কমিটিতে রাহন যাইতো না, খুব খারাপ মানুষ, তার ব্যবহার খারাপ, তার চরিত্র খারাপ, তার লেনদেন খারাপ, এর লেগে তারে মসজিদ কমিটিতে রাহন যাইতো না। তাহলে সুদখুরের মসজিদ কমিটির সভাপতি বানাইছো কেমনি? সুদখুর মসজিদের সভাপতি হয় কেমনে? হ্যাঁ কি বালা ওই টেহা আছে যে বেশি, তে মসজিদের মিনারাটা করে দিছে, মাইকটা কিনা দিছে, তোমার টেহার ঘুষ কি মারিয়া। ঠিক কিনা কও? তুমি সুদখোর, তুমি ব্যবহার খারাপ মানুষটার চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা কও? আহা, কথা তো বাইরে যে গেইতেছে, কষ্ট হয়। কি শক্ত কথা আল্লাহর নবী কইছে, কত শক্ত কথা কইছে। আল্লাহর নবীও কইছে সুদের 70টা গোনা। কয়টা গোনা? আহারে কথা কয় না, এই সুদের গোনা কয়টা রে? সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেডো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, যেই মায় তোমারে জন্ম দিছে, এই জন্ম দেওয়া ফেডে ধরুন না, দুধ খাওয়াই না, মার লগে জেনা করো। এটা কি আমার কথা না নবীজির কথা? নবীজি কইয়া গেছে যে সুদ খাইবা তার 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল মার লগে জিনা করা। এই যে নাউজুবিল্লাহ কইছেন, সকলে তো কইছেন না, জোরে কর নাউজুবিল্লাহ। ভাইও, এই কথাটা শুননের পরে, এই কথাটা শোনার পরে আপনার যদি এরপরও সুদের রুচি হয়, তাহলে বোঝা গেল আপনি খাইতে লেবু লাগে না, আপনার রুচি বালা। কি করবেন টাকা দিয়া? আব্বা, ও মুরব্বী বাবারা, ও কলজার টুকরা যুবকেরা রে, তেহা কি কামো লাগে? তেহা কি কামো লাগে? টাকা দিয়া মানুষ করে কি? ফ্যাটটা বইরা সারলে আমারে মনে করো ফ্যাট বইরা খাওয়াইছ, এরপরে যদি তুমি লাডি দিয়ে আমারে ফিডো, মজার মজার খানাই না দাও, কানতাম না পারাম, খাইতাম তো পারতাম না। ঠিক নিও? ফ্যাট বইরা গেলে খাইতাম পড়বে, শেয়ার খাইতাম পড়বে, শেষ তো। আমি একটা অক্ষরে বাস্তব ঘটনা কই। আমার মাহফিল আছিল মুরাদনগর সাফিতলা। কিফিতলা? কি নগর? মুরাদনগর সাফিতলা আমার মাহফিল। তারা আমার খুব ভক্ত, তো তারা আবার আগে জানছে যে আমার এই সুগার সমস্যা আছে, আমি চিনি টিনি খাই না। তা আমারে ওই আমার খাদেম রে জিগাইছে যে হুজুরে কি পছন্দ? কই যে গুড়া মাছ টাছ পছন্দ। তো তারা আমার লাগিয়া দেশি কই মাছ আনছে, শিং মাছ আনছে, ট্যাংরা মাছ আনছে, রুটি খাওয়াইছে, একেবারে মজা কইরা খাওয়াইয়া টাওয়াইয়া এরপরে সব খানা শেষ। এই জোর কইরা কইরা আমি খাইতাম সাইড। আমি কই ও আমি ওয়াশ করতাম পারতাম না এমনি খাইলে, আমি বেহা হইতাম পারি না, সুজ হইতাম পারি না। আপনি এটি কী খানা শুরু করছে? না জোর করে খাওয়াইছে, হুজুর আরেকটা মাছ খান, হুজুর কই মাছটা দেশি, হুজুর ট্যাংরা মাছটা চাইয়া রয়েছে, এইটা কইয়া কই আমারে এই খাওয়াইয়া লুট কইরা লাইছে আমারে। আমি ওয়াজও যাম এর ভিতরে দিয়া আমার যখন খানা মানা শেষ 8টার 2 আসছি, আমি কই কিতা কই আপনার লেগা এই ঢাকাতে একটা মিষ্টি আনছিলাম চিনি সারা 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? আরে কথা কনা কত? 1 কেজি মিষ্টির দাম 1400। আমরা গিয়ে 150 টাকা হইলে মিষ্টি পাওয়া যায়, 200 টাকা হইলে মিষ্টি পাওয়া যায়। মিষ্টিটা কম দামি না বেশি দামি রে? 1400 টাকার মিষ্টিটা যখন আইনা দিছে, এখন
এমনি চিনির লেগে মিষ্টি খাইতাম পারি না, আর শুনলাম যে এই মিষ্টিটা চিনি নাই, এটা খাইলে মিঠা লাগবে, মজা আছে। এই কথা শুননা সেরা যখন আমার আইনা মিষ্টিটা দিছে, আমি কতক্ষণ চাইয়া রইছি, খাইতাম পারছি না তো আমি, কারণ আমার তো ফ্যাট বড়া, আমি তো পারলাম না তো একটা মিষ্টি খাইতাম। তারপরে কি হরাম, কতক্ষণ চাইয়া থাকিয়া কান্দা দিতাম লইতাম, আর মিষ্টিটা দেখতে যেরকম সুন্দর লাগছে। পরে আমি তারারে কইছি, ও এই মিষ্টিটা তোমরা রাখিয়া দাও, এই ওয়াজের লগে লাড়াচাড়া পড়লে যদি কিছু খালি হয় যাইতে দুইটা খাইয়া যাম, আর এটি কেউ এড়ে দেওয়ার দরকার নাই, প্যাকেটটা লইয়া যাই। এই কথা ভাইয়া পারলাম না তো। আমি মুশতাক ফয়েজি, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা, আমি একটা মিষ্টি খাইতে পারি নাই, পেট ভরে গেছে। কি করবেন টাকা দিয়ে? কি করবেন টাকা দিয়া বলেন? এই যে সুদে টেহা লাগাইয়া, ঘুষের টেহা, তারপরে গিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিয়া, তারপরে গিয়া ঠগাইয়া সিমেন্টের বদলি বালু দিয়া, উদ্বোধনের আগে তো পুরোইয়া লইয়া পড়ো। কিতা টেহা দিয়ে আপনি করবেনটা কিতা? একটা মানুষের চলতে কয় টেহা লাগে, কয় টাকা লাগে? এই যে এখন যে টিভিতে খবর দেখায়, আমার ওয়াইফ আমারে বলতেছে যে টাকা দিয়ে মানুষ করে কি? মানে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি তো কেউ টাকার কথা কইলে আমার কাছে মনে হয় যেন কি দরকার টাকার। আমি আল্লাহর খাস মেহেরবানি, আপনাদের দোয়ায় 30 কোটি টাকার মসজিদের কাম ধরে লাইছি না সাহস করে। 30 কোটি টাকা তো তোমার আল্লাহ কোটি কোটি দেয়, মাইরা সাইরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। আফসুস লাগে যেই দেশে শতকরা 92 জন লোক মুসলমান, এই দেশের প্রধানমন্ত্রী যখন হাজারো মিডিয়ার সামনে বলে, হাসতে হাসতে বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, তখন লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই। ঠিক কি না? এটা কি হাসির জিনিস? এটা কি গল্প করার জিনিস? এই কথাটা কি আমরা ঘরে রয়েছি? এই কথাটা এটা বাইরে গেছে কেন কথাটা? মানুষের তারা কি থাকবে, তোরা না বিলে মুসলমান রে, তোরা না বিলে ভালো মানুষ, তোরা না বিলে আল্লাহ মানব, তোরা না বিলে জান্নাত যাইবি, তো ফিওনে 400 কোটি টাকার মালিক, তোরার প্রধানমন্ত্রী কয় জান্নাত। আইয়ো, আমরা উপায় কি কর? আরে তে যদি কইরাও তাই আবার কয় কেমনে? কপাল বালা, হ্যাঁ না কেউ জিজ্ঞেস না আসিল না যে ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয়, আপনি জানি কত কোটি? ঠিক নিও কথা না, ঠিক নেই? জিজ্ঞেস না আসিল না দেখে না বাচ্চা গেছে না হইলে যদি কেউ জিগাইলেই তো যে আপনি 400 কোটি রইলে ফিওনে কত? ফিওনে যদি 400 হয় আপনি কত? এটা হিসাবের বিষয়। আব্বা কি করবার টাকা দিয়া বলেন? করবেনটা কি আজকে মরে যান, 3 টুকরা কাপড় ছাড়া তোমার সাথে কিছুই দেওয়া হবে না, কিছুই দেওয়া হবে না। আল্লাহরে কলি যখন ইন্তেকাল করছে তার আগে সবাইরে কইয়া গেছে, আচ্ছা জগৎ বিখ্যাত বাদশা, কয় আমার হাতরা কাফনের বাইরে দিয়া রাখো। এটা কি কথা? কাফনের বাইরে আবার হাত দিয়া কবর দেয় কেমনে? কই দিয়া রাখো। এখন কয় আর আমার সারাটা শহর ঘুরাইবা, এবার আরে খাটের ভিতরে কাফন ফড়াইয়া ডাইনাত্রা বার কইরা দিয়া এবার আরে সারা শহরে ঘুরাইতে আছে। সকলকে এটা কি? কয় এটা মানুষে বুঝবে। ওই জিগাইছে বাদশারে, কয় কাফনের হাত বাইরে দিয়া রাখলে কি হইব? কয় মানুষে বুঝবো আমি এত বড় বাদশা কবরে যাইতে আসি খালি হাত। সুবহানাল্লাহ না কেন? কি হাত? খালি। অপূর্ণমতির মানুষ, বরিচং ব্রাহ্মণপাড়ার মানুষ, আমার এলাকার মানুষ, তোমাদের প্রতি আমার দায়িত্ব আছে রে ভাই। কারো প্রতি জেলাস নিয়া, রাগ নিয়া, খুব নিয়া কথা বলার অভ্যাস আমার নাই। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না বলি, আমি ঢাকার হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না। আমার আল্লাহ ছাড়বে না রে ভাই। আমার বড় টেনশন আমার এলাকার মানুষটিরে লইয়া রে। কি করবা? সুদে টাকা লাগাইয়া খাইতে কয় টাকা লাগে, চলতে কয় টাকা লাগে। ঘরে যদি খাবার না থাকে নাগাইশ দরবারে চলে আসো। ছেলে মেয়ে যদি তোমারে না খাওয়ায়, মুশতাক ফয়েজি আসি তোমার মতো 50 জন মানুষ প্রতি মাসে মাসে খাইলেও দরবারে অভাব হবে না ইনশাআল্লাহ। খাওয়ার জন্য টাকা লাগে না রে ভাই। বাংলাদেশে না খাইয়া কেউ মারা যায় না, এত অভাব নাই। এবারের বন্যায় দেখেছ কেমন করে সারা দেশ আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ায় চলে আসছে। আমি আশ্চর্য হয়ে গেছি। কত দূরে আমি মাহফিল করেছি, ওই এলাকার মানুষগুলা ফোন দিয়া কয় হুজুর
আপনাদের এলাকায় নাকি বন্যা, সাহায্য জমাইতে জমাইতে সাহায্যগুলা এখনো আমি দিয়া শেষ করতে পারি নাই। আমার মাদ্রাসায় এখনো কিছু জিনিস জমা আছে, দেওয়ার মতো মানুষ আমি পাই না। কি করবা টাকা দিয়া, কি করবা সুদের টাকা লাগাইয়া? চলতে কয় টাকা লাগে রে ভাই, হাতে পায়ে ধইরা বলে যাই তোমরা আমার মানুষ, আমার কলজার টুকরা তোমরা, তোমাদের জানা যায় আমি আসবো, আমার জানা যায় তোমরা যাবা। ছোট্ট যারা আছো, যারা লেখাপড়ায় আছো, এখনই নিয়ত করো প্রয়োজনে পেট মাটিতে লাগাইয়া থাকবো, হারাম কামাই যেন আমাদের পেটে না ঢুকে। কনামি আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আবার এই কলজার টুকরারা, তোমরা আজকে ওয়াদা করো যেটি অসভ্যের দল, হালাল নাই হারাম নাই, যেমনে পারছে এমনি কামাই করছে করো, আমরা এই হারাম কামাইয়ের দিকে ফিরেও তাকাবো না ইনশাআল্লাহ। পারবা না আমার যুবকেরা ইনশাআল্লাহ? দরকার কি এত টাকা লাগে নাকি? কি গজবে ধরছে আমরারে। ও বাপটাও তো কয় না, বাপেও তো কয় না, ফুতে যেমনি হালাল হারাম কামাই করে বাপে কইতে পারে না ফুতরে, ও ফুত আমারে মসজিদের সভাপতি বানাইছে রে, তুই যখন জন্ম হইছ তোর মা দাদা যেই খুশি হইছে, তুই সরকারি চাকরি পাইছ তুই না, আমি খুব খুশি হয়েছি ফুত, তোর হাত রাত দইরা আমি তোর বুড়া বাপটা কম্মালা মরা জায়গায় তোরে আমি কইয়া যাই, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাইস, হারাম খানা ফুত জীবনে খাইচ্ছা আমারেও খাওয়াইস না, এই কথা কই না বাপের বড় অভাব, ঠিক কিনা কও? বাপটির বাড়ি যদি ভালো হইতো, বাপটি বাড়ি যদি ভালো হইতাম আমরা, আমার ফুতের যদি আমি কই ফুত আমার টেহা লাগতো না, কাম লাগলে আমি ভিক্ষা করে খায়াম, কাম লাগলে আমি ফুটা থেকে খায়াম আরেক বাইক, তারপরে আমার ঘর যেন হালাল টেহা হারাম কামাই যেন না ডুবে, এইরকম কইনা বাপের বড় অভাব, ঠিক কিনা কও? এরকম কইনা বাপের বড় অভাব। এর লাগিয়া আমরা আর বালা মানুষ হইতাম পারছি না, বালার গরো বালা হয় না, ঠিক না? বালার গরো বালা হয় না, সুদখুরের গরো বালা, ঘুষখুরের গরো বালা। এত এই আশায় দোকানটাই গেতে আসো, বালার গরো বালা হয় না বেড়া, মানুষ কু মানুষের গরো বালা হইব এই আশায় বইয়া রয়েছ। কথা তো আরেকটা মনে পড়ছে দেখি কয়ে লিটা সব কয়ে লিটা কই আল্লাহ আর হগল বালা সেরা বড় চোরাইলে এমনি গজ্জা যায় আর আই না না আমারে বোধহয় আর আপনার নিয়ত করে রয়েছেন বোধহয় এই হুজুর আর আনন্দ চাইতো না, অনেকে বোধহয় নিয়ত করে না। আমার কথা কইতে সুবিধা করে, কারণ আমি তো এক জায়গা দুইবার আই না, তো আমারে দাওয়াতের লেগিয়া আল্লাহর খাস মেহরবানি, আমি তো তোমরার মানুষ, আমি তো আসমানতে নাজিল হইছি না, 27 সাল পর্যন্ত তারিখ দিয়া রাখছি। আলহামদুলিল্লাহ কইতেন না? কয় সাল? 27 সাল পর্যন্ত তারিখ দেওয়া ফারলাম না তো। নগর ফাটের তারা ইয়ে বই হইছে না তারিখ নিত ফার্সি দিতা, তারারে কইয়া দিছে আইয়েন চাই আম হগলে মিল্লা, কয় দিন হইলে দিন হই, আমি এইটা করম, ওই যে হাত বিজানের মতো আর কি, কয় খাইলে খাইবেন না খাইলে হাতরা ভিজাইবেন, তো ওইটা ভিজাই গেলাম, অসুবিধা কি? মার হাবা বলো। এর লাগে আমি কথা কইতে সুবিধা, কারণ দাওয়াতের চিন্তা নাই তো, দাওয়াতের চিন্তা নাই, দিলে দিবে না দিলে না, দাওয়াত আরেকখান দিয়ে আসে না। আল্লাহ জনে হেফাজত করে সবাই কনা আমিন। কোন কথাটা কইতে ওই যে কইতাম একটা কথা মনে পড়ছে, আয়ো বালার গরো বালা হয় না, মাটা যদি বালা হয় জিটা দেখবেন কুদ্দুর হইলেও বালা হয়, ঠিক কিনা কও? মাটায় যদি নামাজি হয়, মাটায় যদি নামাজি হয় জিটায় দেখবা মায়ের উন্নাটা বিছাই হইলেও মাল্লকে খেরুইলায়, ঠিক কিনা কও? আমার তো মনে আছে দাদা, আমার পুত্রী যখন ছুটু, আমি যখন নামাজে খেরুইতাম গড়, আমার 2 ফুটে 2 গুল দিয়ে খেরুইলে তো মার যায় না, ইয়া উন্ডা বিছাইয়া একটা লেগে আলগা যায় নামাজ আনছিলাম, কারণ আমি নামাজ পড়ি দেখা আমার ফুতে বুঝছে নামাজ পড়া দরকার। আমার বউয়ের নামাজ পড়লে আমার বাচ্চারা নামাজ পড়বে, এটা স্বাভাবিক। তো আপনার বউয়ের নামাজ পড়তো না, আপনি ফুতের মাদ্রাসার দিয়ে সেইরা ফিরসা হুজুরের দোয়া আনতেন গেছেন, হুজুর এই তে দো মাশাল্লাহ মাদ্রাসাত ভর্তি করাইছি, দোয়া করেন তে যেন আল্লাহর ওলি হয়। আমি আপনি কি তা করেন? এবার চলে লাইনা চাইরা আর ফুতে আল্লাহর ওলি বানাইতো মাদ্রাসাত দিয়া লাইছে। আমি কই তে তোমার ফুত নাতে, আরে তো তোমার ফুত,
তো তুমি বাপ হইয়া ভালো হইতে পারছো না, ফুতে ভালো হইবে আশা করো কেমনে? ও আম্মারা, ফুনমতির আম্মারা, মাইকের আওয়াজ যারা শুনতে আছেন খেয়াল করে শুনান, আপনার নামাজি না হইলে মাইয়ারে মহিলা মাদ্রাসাত ভর্তি করাইতেন পারবেন, নামাজি হবে না। সবাই পড়ে না আমিন। ভাই এটা এই ক্ষেতের সাহায্য খেতে ভাঙ্গে। আমি যদি শুনেন, আমি যদি বেনামাজি হই, আমার ফুতের নামাজি কইলে হইতো না। তে নিয়ম মানবো, নিয়ম। তে মাদ্রাসা ধরলে মাদ্রাসার নিয়ম মানবো, কিন্তু তে নামাজি হইতো না। আপনার জিয়ের মহিলা মাদ্রাসা দিতেন পারবেন, কালা বুর্খা বানাই দিতেন পারবেন। আপনার মা হইয়া বুর্খা গাও দেন না, মাইয়াই বুর্খা গাও দিব, তাই গা দেয় আর কি। তাই গিয়া সেরা বাজারও খুললা ইয়া বেগল লইয়া গিয়ে উঠে না। তাই মাদ্রাসাতে বাড়িয়া বুর্খাটা খুললা নাই, আবার বাইতে যাইতে সময় মারে দেখাই যায়, তাই দি গেটটা ফাড়িতে পারছে না, মেন রুটে ওনাটাকে বুর্খা নিত। তাই মারতে ইচ্ছে না, তাই মারতে আল্লাহকে কইতাম বালার গলো বালা হয় না, খারাপের গলো বালা আশা করেন না। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলটা উঠছেন না? না না সারছে বইয়া লাইছে। আবার মনে করছে উডন যাইবো, যাইতো না, যে এটা খেয়াল করতে পারছে না। সিফা দিয়ে বইতে শুনো, ওই যে কইতাম বালার গলো বালা হয় না, কথাটা মনে আছে নি রে? একতে বুড়ি সঙ্গে গেছে, ফুনমতি বাড়ি কই গেছে? তোমার কথা কথা কই গেছে বাড়ি? কো ফুনমতিরতে বুড়ি সঙ্গিয়া দেহে ইয়া চলতাছে উপজেলায় বৃক্ষ মেলা। কি মেলা? বৃক্ষ মেলাত গিয়া সেরা তে করছে কি, একটা আঙ্গুর গাছ কিনে আনছে। কি গাছ? আঙ্গুর গাছ। তে মনে করছে আঙ্গুর যদি ধরে, হ্যাঁ ফেরে ফেরে খায় তো ভাবতে খেলো, এই চিন্তা করে আঙ্গুর গাছ কিনে আনছে। আঙ্গুর গাছ কিনে যখন বাইতেছে, খেয়াল করে কথা শোনো, আঙ্গুর গাছ কিনা তো যখন বাইতেছে, তার মা কি জিজ্ঞেস ফুটে, এটা কি গাছ? এটা কাম্মা, এটা আঙ্গুর গাছ। এটা দেখে বিড়ে কান্দা দিছে। আম্মা কান্দু কে রে? কারে তোর না নাই, তোর না নাই মরণের আগে আঙ্গুর আঙ্গুর করছে। এক ফোট আঙ্গুরও দিতাম পারছি না। বুড়ি সঙ্গিয়া তো আঙ্গুর পাইছে না, রাজগঞ্জ গিয়া পাইছে ফোটা। এই টিপ্পা টিপ্পা কোনো মতো ফোটাটা দিছে, কহ ভিতরে ঢুকছে। এই আঙ্গুর গাছ আনছত্রে ভূত গাছ তো আনলি, তোর নানাই তো নাই। এখন এই গাছ লাগাইছে, এবিডি উঁচু করে করে এটার ভিতরে পানি দেয়, যত্ন করে। মার্শাল্লাহ উডানটার ভিতরে তার আবার গৃহস্থী করে না, উডানটার ভিতরে ফুটা নেট বিছাই দিছে। ওই যে এখন নেট পাওয়া যায় না, উডানটার ভিতরে ফুটাটা নেট দিয়া মাছা বান্ধা দিছে। এই আঙ্গুর গাছ জুর ফাইয়া বাইতে 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 ফুরাটা উডান হইছে, ফুল করে করা ধরে না। কি ধরে না? তা এবিডিয়ে একদিন কয়, ফুতরে তুই 400 না 450 টাকা আঙ্গুর গাছ আনলি, এটা দি ফুল করে করা ধরে না দি? আম্মা এগ্রিকালচার অফিসার আনাম তো ব্লক সুপারভাইজারে একদিন আনছে, তে দাওয়াত দিয়ে হেবাটা হুন্ডা দিয়া কইছে যে আমরা গাছ আঙ্গুর ধরে না, কুদুর চানছেন কিতা সমস্যা। হেবাটায় এই কেমিক্যাল কিতা কিতা ডিব্বা ডুব্বা বাক্স বুক্স লইয়া আইছে, আইয়া সেটা টেবিল লইয়া উডানো বইছে, বইয়া সেটা হেবাটায় টেস্ট করবো। কয়েকটা বাতি ফাতা আনেন তো, শক্ত চাই একটা ফাতা আনছে, এবারে সুবা দিয়া কইছে নরম ফাতান, নরম ফাতান না সুবা দিয়া একটা ডাকগো আনেন, ডাকগো না সুবা দিয়া। কয় না। কয় কি? কয় না ধরত না। কয় কি হয়েছে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা যাত্রা বেড়া পড়ছে, ধরত না। বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। মান্দার গাছ লাগাইয়া ফিসাবের পানি পড়া দেশ আঙ্গুর ধরত। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুই মান্দার গাছ লাগাইয়া পানি ফড়া দিতে আস জৈনপুরের হুজুরের, নাগাইশের হুজুরের পানি বোতলে বইরা লইয়া বইয়া রইস, আগুন না পানি। এবার আঙ্গুর ধরনে লাগবো না ভাই সাহ, হবে না হবে না। বালার গড় বালা হয় না, আজাদ কুজাতের গড় ভালো হবে না। মনে কষ্ট নিয়েন না, উচিত কথা না কইলে আমারে তো আল্লাহ ধরবো।
উচিত কথা আমি কনে লাগবো। ভালোর গরো ভালো হয় না, নামাজির গরো বেড়া নামাজি হয় না, হাজির গরো হাজি হয় না। আর তুমি সুদকুর ঘুষকুরের গরো তোমার ভূতে ভালো হইব এই আশায় তুমি বইয়া রইছ। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? অসম্ভব। তুমি ভালো হও, ভালো হও, তোমার ঘরে যেটা আসবে আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে। ঠিক কিনা কও? কথা তো সাইড ফাইল ছড়াই লইছি। আচ্ছা কমাইয়া আনতে আসি। আমিন কয় না রে? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু, আর সামান্য একটু আমিন কও, জোরে কও। আবার কাফের মনে আছে নি কথা? তাইলে আমরাতে হেতারাতে আমরা বেশি বালা না ভাই। হেতারা কাপড় খুললা লইতো, আমরা তারা ব্যাঙ্গ টাকা রাইকা খেত ব্যস্ত আইছে। তইলে হেতার আর আমরা এক রকমে। তুমি এই টাকা ব্যাংকে জমাইছো কেন? যে এই টাকা দিয়া হজে যাওয়া যায় না। ঠিক কিনা? কেন জমাইছো? কেন জমাইছো? এই টাকায় তো তোমার কাল হইয়া দাঁড়াইব। এই টাকায় কবর দেওয়ানের লগে লগে তোমার যখন রুহুটা দিয়া এমনি ডালান দিয়া বয়াইব, কবরটার মাথার কাছে দিয়া আইয়া সেটা দেখবা সাপ এমনি ফেনা ধরছে। তুমি যেভাবে কেড়াই সামাইল করতে রে তো সাপে চিল্লান দিয়া করবো ওই যে ব্যাংকটে হারাইকে আসলেন যেটা দিয়ে হজ যাইতে পারছেন না, হেইডা না, হেইডা হেইডা এমন একটা কামড় দিব রে। আহা হা হা রে, তোর এই অবৈধ কামাই সাফ হইয়া তোর কবরও গিয়া ডুববো। কামড়টার লগে লগে তোর শরীরটা নিয়ে লইয়া যাইব গা। তুই চিনলেই কবি আল্লাহ হো আমার মাইরা লাও। আল্লাহ কব আও না মাইরা লাই বা আরো কামড় রইছে না। কামড় মাত্র একটা না, 20 করব। তুমি মরতা চাইবা কিন্তু মরতা ফারতা না, তোমারে মারতো না আল্লাহ। 20 জ্বালাটা কুদুর কমে উঠলে আরেকটা খিচ চালাইবো, আবার শরীরটা নিয়ে লইয়া উঠবো, আবার কুদুর সাদা আবার আগে খিচ চালাইবো। এই গুড়া 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 তরে শেষা মানে করে রে আবা কুদুর চিন্তা করে না। ওই সুদের না কয়টা গোনা কইসা? সর্বনিম্ন গোনাটা, সর্বনিম্ন গোনাটা। এখন আমি যদি 1 কোটি টাকা লইয়াই, কয় কোটি? 1 কোটি টাকা লইয়া এই যে সভাপতি এবারে আমি যদি কই বাবা আমার এই গাড়ির ভিতরে 1 কোটি টাকা আছে, আপনি কুদের মাইকে কনছেন, কেউ যদি মাল লগে জিনা করতে পারে তাইলে আমি তার 1 কোটি টাকা দিয়া দেন। আবার কতক্ষণ পরে আইয়া কইব হুজুর আমরা খারাপ। এত খারাপ না, আপনি ফুলমতির তারা এত খারাপ মনে করেন না। আহা, যে মাল লগে জিনা কইরা আমরা তারা টেহা নিব, এত খারাপ মানুষ আমরা না। আমি তো আসলেও আপনারা এত খারাপ মানুষ না, এটা আমি বিশ্বাস করি যে কোনো ছেলে এখানে নাই যে মাল লগে জিনা করে 1 কোটি টাকা নিব। তাইলে মাল লগে জিনা কইরা তুমি 1 কোটি টাকা দিলেও নাও না, কিন্তু তুমি কেমনে হাসতে হাসতে সুদ খাও? তুমি হাসতে হাসতে সুদ খাও কেমনে? তো একটা বেলা মাল লগে জিনা করে 1 কোটি টাকা নিকে এটা তো ভালো আছি, তুমি তো নিতা না। আব্বা তুমি বুঝ জ্বালাইছ মাল লগে জিনা করে আবার টেহা কামাই করে কেনে। তাহলে কি নবীজির কথাটা তোমার বিশ্বাস হইছে না? নবীজি যে কইল সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা মাল লগে জিনা করন, এটা যদি তোমার বিশ্বাস হইয়া থাকে তাহলে তুমি এরপরে আবার সুদ খাও কেমনে? আর যার কথা বেশি আপনারা ইয়া করলাম না। এখন আমরা সবাই মিল্লা বুঝছেননি সুদ খাওয়ানটা কি ছোট গোনা না বড় গোনা? বুঝছেন না কই না হলে সুদ খাওয়ান কি ছোট গোনা না বড় গোনা? আমরা কি এই প্যান্ডেলও এখন যারা আছি অথবা যারা গড় হুনতে আছে আমরা কি কেউ সুদ আর খাইবে? আমার কথা না খাইবে? তো আর তুললেন আর তুললেন আর তুললেন। আল্লাহ বলেন আল্লাহ 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 জীবনেও সুদ খাবো না। আমিন। হাত নামান, হাত নাম। মাশাআল্লাহ। আল্লাহ এই মানুষটি বুঝছে না, ও এতদিন এই মানুষটি বুঝছে না তারা সুদ, তারা এতদিন সুদ খাইলে খাইছে, তারা এখন আমার সামনে আমি সহ তারা লইয়া ওয়াদা করছি আমরা সুদ খাইতাম না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। এই গেল। তাইলে আমরা কিতা করতাম না? হজের টেহা, যেই টেহা দিয়া হজ যাওন যায় না, এই টেহা দিয়া আমরা বদনাও কিনতাম না, এই টেহা দিয়া টিস্যু পেপারও কিনতাম না, এই টেহা দিয়া নিজের লাগিয়াও না জিফুতের বউয়ের লাগিয়াও আমরা কোনো কাপড় চুপড় কিনতাম না। যেই টেহা দিয়া হজ যাওন যায় না, এই টেহা আমরা দৈরেও চাইতাম না। ঠিক কিনা কও?
2 নম্বরে আমরা সুদ খাইতাম না। কয়টা গেল আমার কথা না? কয়টা গেল? এবার 3 নম্বরে এই কথাটা কইয়ে আমি আমার ওয়াজ শেষ করে আলাম। 3 নম্বরে আমরা জীবনেও আব্বা আম্মারে কষ্ট দিতাম না। রাজিন ইনশাল্লাহ? আমরা তারা দেয় নাকি দেয় না? বিশেষ করে যেই ফলাফান্ডি আপনার ফলাফান্ডি বিদেশ যায়, ও বিদেশতে গিয়াতে কয় বছর থাইকা কি হইল তোমাদের? এই কি হইল? যেই ছেলেগুলা বিদেশ যায়, তে বিদেশ আইয়া সেটা যখন বিয়া করে, তে তখন বাপ বুল্লালায়, তে তখন মা বুল্লালায়, তে তার বউয়ের ফার্মও ফইরা যেই অ্যাকাউন্ট আছিল তার বাপের নামে, এই অ্যাকাউন্ট কইরা যায় বউয়ের নামে। ঠিক কিনা কও? কথা কথা ঠিক কিনা? এই জুলুমটা আপনার ফলাফাইনে করে। এটা বিদেশ গিয়া আপনার ফলাফাইনে এই কাম করে। বিদেশ তাইয়া তারে বিয়া করাইছে, খুশিবাসির বিষয়। তে দেখা যায় ওই বাবা ফালাই দিয়া নতুন বউয়ের নামে অ্যাকাউন্ট করে দিয়াতে বিদেশ জায়গায় তার বাপে অ্যাকাউন্ট এই ব্যাংক গিয়া দেহে তার বাপের অ্যাকাউন্টও টেহা নাই। ম্যানেজার সামনে জিজ্ঞেসি কি তো আমার ফুতে টেহা পাঠাইছে না? আপনার ফুতে দি এই যাওয়ানের আগে দিয়া বউয়ের লইয়াই অ্যাকাউন্ট করে গেছে, সেই অ্যাকাউন্টে না টেহা জমা হয়েছে, তার কলজারা বাপের কলজারা সিরা গেছে গা। এবার বাইতে এসে দুপুরইয়া বইছে, কপালো গাম ফরতে আছে, চোখ দিয়ে টপ টপ করে পানি ফরতে আছে। তার মায় জিজ্ঞেসি কিতা? কই কিতা কিতা? আমি কি আসিনি? তা আমারে শ্বাস করে দিছে, তা আমারে বেজ্জুতি করছে আমার জন্ম দেওয়া ফুতে। তে যদি কইতো আব্বা আমি আমার স্ত্রীর নামে অ্যাকাউন্ট কইরা গেলাম, আমি কি তারে না করলাম হইলে? তে আমারে না কইয়া তে বউয়ের নামে অ্যাকাউন্ট কইরা গেছে। ব্যাংকের তারা আমারে লইয়া হাসাহাসি করে। আমি কই তুই বাপ চিনছত্তা? বাপ কারে কয় তুই বুঝছত্তা? আল্লাহ কিতা কইছে তুই শুনছত না? আল্লাহ কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার আব্বা আম্মার প্রতি এহসান করবা, ভালো ব্যবহার করবা। এই বুঝি তোর ভালো ব্যবহারের নমুনা রে ভাই। তুই করলি কি? তুই তোর বাপের চোখে পানি আনছত, মার চোখে তুই পানি আনছত। মনে রাখবি বাবার চোখে পানি দিয়া, মায়ের চোখের পানির উপর দিয়া তুই কোনোদিন জান্নাতের মুখ দেখবি না। ঠিক কিনা? উঠেন না, একটু বসেন, শেষ করে দিই। প্রচণ্ড গরম না? একটু বসেন, সবসময় তো আসতে পারি না, কয়েকটা কথা বলি। আপনার যদি 2-4 জন উঠতে যান, একটু বসেন, আমরা শেষ করে দিচ্ছি। আর আপনারা বিরক্ত হচ্ছেন বুঝতে পারছি, গরম প্রচণ্ড। আহা, আমার মনে আছে, খুব খেয়াল করেন, আমার মনে আছে একেবারে আমি যখন ওয়াজ জীবন শুরু করছি, প্রায় 32-33 বছর আগের কথা। আমারে একতারা মাহফিল দাওয়াত দিয়ে নিছে কসবা, গ্রামের নাম কইতাম না, চিন্না লাইবেন। তো কসবা মাহফিল নিচে পরে এই খেয়াল করেন, আমারে নিয়ে আসে মাহফিল বসাইছে পরে তারা খাবার টাবার দিছে, বিভিন্ন ফল টলাইনা দিছে। এমন সময় একটা বুড়া বেড়াইয়া ঘরে ঢুকছে, আর একটা ফলাই ধরে রাখছে। আমি বুঝছি এবারে বুঝে সোহে কম দেহে অথবা দেখে না। আইসে পরে ঢুকে কয়, ও এখন নাগাইশের মুস্তাক ফয়েজি কেডাও? তা আমি কই আমি এখন এবারে হাত বাড়াই দিছে, আমার হাত রাত ধৈরা সেরা, এবারে আমার হাতও ধৈরা, এবারে গালও ধৈরা আমার আদর করতেছে আর কইতে আছে, আপনার আব্বার ওয়াজ হুজুর আমরা কত শুনছি, হুজুর আমি আপনারা চাইতাম আইছি, তো সহিদও দেখি না, দৈরা কুদুর দোয়া করে দিয়া গেলাম হুজুর এই বই। আমি কহ বনা এবার বয়া, তা বেটারে কাছে বয়াইছে পরে আমি ওই যে আমার লেগে যে আপেল আনছে আঙ্গুর আনছে হ্যান তা এবারে দিতে আসি, এবারে খায় দোয়া আরও বাড়াইয়া করতে আসি। তো চিন্তা করলাম তার আর আঙ্গুর দোয়া আমার লেগে করতেছে, খারাপ কি দিলাম আরও 2টা নে খান দোয়া করতে থাকেন। মার হাবা কইতেন না, অনেক আদর যত্ন আমারে কইরা সেরা আমারে ফলাফে নাই। হুজুর আইয়ার মাহফিলও যাওয়ানোর সময় হয়েছে, আপনার মাহফিলও আইয়ার। আমি যখন রোয়ানা দিছি এবার হুজুর আপনার লোক একটু কথা আছে। আমি কই কি কথা? হুজুর আমি রাইছি এ কথাটা কইতা। তো আমি এতক্ষণ দিয়ে কইলেন না বইয়া রইলেন? তো কয় হুজুর কথা তো বেশি কিচ্ছু না, আপনার ওয়াজ তো সবাই শুনে, আমরা ফলাফাই নিয়ে বেড়াইয়া খুব মহব্বত করে আপনি রে, এটা নির্গুদার আব্বা আম্মার কথা কুদুর বুঝাইয়া কইয়া। আমি কি তো হয়েছে? হুজুর দুঃখের কথা কোয়ার আর জায়গায়। আমি কই কন্যা কি হয়েছে? এবার লোকটা দেখি একেবারে জার করিয়া এই গাল বাইয়া বাইয়া বুড়া বেড়াটাও পানি ফরতে আছে। আব্বা কন কি হয়েছে কন? লোকটা আমার ডাক দেওয়া কয়, হুজুর দুঃখে কলজা ফাইটা যায়, কারো কাছে বলতেও পারি না। আমি গরিব মানুষ, আমার অনেকগুলা মেয়ে, একটাও ছেলে নাই। শেষ বয়সে আল্লাহ আমার একটা ছেলে দিছে।
হুজুর শেষ বয়সে ছেলেরা পাইয়া তারে আমি আদর করি, কান্দ লইয়া বাজারও যাই, আমি গোসল করাই দেই, তে মা চিনে না, খালি আব্বা আব্বা করে, আমার বুকটার ভিতরে ঘুমায়, পেশাব ধরলে আমারে কয়, আমি তারে বাইরে লইয়া যাই। হুজুর তে আমার বংশের বাত্তি, তারে আমি যে আদর করি, একটা গামছা কিনলে তার লাগিয়ে একটা ছোট গামছা কিনি, আমি একটা লুঙ্গি কিনলে তার লাগিয়ে একটা ছোট লুঙ্গি কিনি। হুজুর তে কুদ্দুর বড় হইছে, মাশাআল্লাহ তারে বিয়া শাদি করাইছি, তার একটা সুইটটা বাচ্চা হইছে, তার বউটা বেশি বালা পড়ছে না। একদিন তে আমার তার মারে এক আলগার ডাক দিয়ে নিয়ে কয়, আব্বা আমি তো কোনো জোর করে বিয়া করছি না, আপনারাই তো বিয়া করাইছেন, আমার তো ঘরও শান্তি নাই। কয় ফুট কিতে হইছে, কয় আপনারারে বিলে জুদা কইরা দিতাম, আমি দি আপনার একটা ফুট, আপনারা আব্বা আম্মা যাইবেন কয়, আমারে কয় আপনারারে লইয়া বিলে খাইতো না, আমার যদি আরেকটা ভাই থাকতো, নাইলে আমি তার কাছে আপনারারে দিয়া কিছু খরচ দিতাম, আমি কেমনে কইতাম। কইয়া হুজুর আবার ফুতে চোখের পানি ছাইড়া দিছে, আমার আত্রাত ধইরা রাখছে, মার ফাউডির ধইরা রাখছে। আমরা কইছি ফুতরে তোর সুখের দরকার আছে, না নাত করে হইয়া গেছে গা, তুই যেমনে ফারত চল, আমরা চিন্তা করিস না, আমরা কোনো মতে তোর মায় যদি দুগলা রান্ধে, একবেলা রানলে 3 বেলা খাইতাম ফারাম। হুজুর আমি এই কথা কইয়া তারে সান্ত্বনা দিছি, তারে এই বাড়ির ভিতরে আলগা একটা ঘর দিছি, এখন তেথায় একটা ছোটো ঘর হলার বেড়া দেওয়া, উত্তরে লেল্লিরা বাতাস আইয়ে আমার নাতিটার নিউমোনিয়া হয়ে গেছে, তারে আমি তো আর বাঁচাইতে পারবো না, বড় কষ্ট। আমি তার মারে কইলাম, আমরা আর বুড়া বুড়ি আর বাঁচাম কয় বছর, রশিগড়টা তারে আর তার বউরে দাও, নাতিটার দিকে চাইয়া আমরা রান্নাঘরটা থাই, সারা রাত ঘুমাইতে পারি না, আলগা বাড়ি, উত্তরার বাতাস হলার বেড়া দিয়া শিরশির করে যখন ঢুকে, জামাই বউ দুইজনে আগুন ফোয়াই বইয়া থাই, ঘুমাইতে পারি না। হুজুর এমনে কইরা তার মা রান্ত গিয়া, সেই দিন ফ্যান ফইরা বাতের মার ফইরা তার মার হাতরা ফুইরা গেছে। হুজুর তারপরেও কিচ্ছু কই না, তে গিরুস্তি করে। এই দিন হাল চাষ করে দুপুর বেলা বাইতাইছে, তার মার লগে তার বউয়ের মিলে কি ঝগড়া হইছে, কিতা লইয়া, ফাতা লইয়া না কিতা লইয়া, তারে আইসে পরে তার বউয়ে কি কইছে, এত গরু ফিরুন না ফাজুন্ডা আছিল, সেত্রা সামাল দিতে পারছে না, দৌড় দিয়া বাড়ুইয়া তার মারে আইয়া চুলটির ধরে টান দিয়ে উড়ান দাঁত ফালাইছে, গরু ফিরুন না ফাজুন্ডা দিয়া, তে তার মার সব দিয়ে আদর পিঠের ভিতরে ফিরাই দিছে। এই বুড়া মহিলা মন মতো ফিটাইছে, আমি বাড়িতে ছিলাম না, তার বউ আইয়া ধরে না, তার মায় ফিডা খাইতে খাইতে বেহুশের মতো চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে, আমি গাড়া তাই আওয়াজ শুই না দিছি, তো চোখেও দেখি না, আমি আইয়া কোথার মার চিল্লাল হই না, আমি কই কি হইছে রে, তা কয় এই আমায় আব্বুর লগে ঝগড়া করলো কেড়েতে মা তার মারে ফিরছে, তার মায় কান্দার লাগিয়া কথাও কইতে পারে না। আমি কইলাম আরে আর লাগানি তোর মায় তোরে ফেরো ধরছে। হুজুর আবার তে তার মারে ফালাইয়া, আমি যে তারে কুলো কইরা বাজারও নিতাম, আমি যে তারে ছোট লুঙ্গি কিনা দিতাম, পেশাব করতে লইল যে কুলো কইরা বাইরে লইয়া যাইতাম, সব দিয়া দর হুজুর তে আমার ফিডের ভিতরে ফেরত দিছে। অপূর্ণবতীর মুসলমান, এই বুড়া মানুষটা পাঞ্জাবি খুইলা গেঞ্জি খুইলা আমারে দেখায়, আমি দেখি পুরাটা ফিডের ভিতরে তিতা ফড়া দাগ দেখা যায়। আমি বললাম তোমার ফুতে এই কাম করছে, তুমি যে কানতে আসো, তোমার ফুতের তো জীবন শেষ। হুজুর না আমি বদদুয়া দেই না, হুজুর আমি বদদুয়া দেই না, কান্দা দয়া পড়ে। আমি কই বাবা আর বদদুয়া লাগবে না, যে সন্তানের কারণে তোমার চোখে পানি আসছে, তার জীবন বরবাদ, ঠিক কিনা? পূর্ণবতীর মুসলমান, একটা কথা বইলা যায়, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনদিন যদি তোমাদেরকে
আমাকে না ডাকে, মনে রাখবারে ভাই আমি মুশতাক ফয়েজি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম। বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে কোনোদিন আর মা পাইবা না, ঠিক কিনা? কোনোদিন মায়ের দিকে চোখ বড় বড় করে চাইও না, কোনোদিন ধমক দিও না, কোনোদিন আব্বার লোকে ঝাড়া দিয়া কথা কইও না। যেই দিন তুমি বাবা হইবা সেই দিন বুঝবা তোমার কেমন লাগে। তুমি এখন বুঝো না রে ভাই, তোমার যৌবনের তাড়নায় পড়ে বাবারে ধমক দাও। আজকে যার মা নাই আমি বুঝি রে মা কি জিনিস, আমারে বুঝাইতে হবে না। আজকে মাহফিলের পরে মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইবি, আম্মা 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 আম্মা, নাগাইশের হুজুরে কইছে গো তোমারে কষ্ট দিলে বলে জান্নাত শেষ, আম্মা তোমার কাছে মাপ চাই। মা যদি বেঁচে থাকে মায়ের পায়ের কাছে বইসা দুইটা ফোঁটা চোখের পানি ফালাই দিস পায়ের ভিতরে। আম্মা এই পা ছাড়বো না গো আম্মা, যতক্ষণ তুমি মাফ না করবা পা ছাড়বো না। আব্বা যার নাই, আমি মুশতাক ফয়েজির তো আব্বা নাই। তোমরা তো সবাই জানো আমারও তো আব্বা নাই। আমার কত মন চায় আব্বা আব্বা বলে যদি একবার ডাক দিতে পারতাম, বাবা নাই আর কোনোদিন ডাক দিতে পারবো না। অপূর্ণমতের মুসলমান, কলিজার টুকরা যুবক, সাবধান সাবধান, মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না, কোনোদিনও মায়ের ধমক দিবি না, মায়ের সাথে জোরে কথা বলবি না। মায়ের কথা বলতেছি, মায়ের জন্য দোয়া হবে, উঠে যাইতে তোমার মন চায়। তুমি কেমন সন্তান? এই ছেলে, এই কেমন সন্তান তুমি, কেমন সন্তান? মায়ের কথা বলতেছি, মায়ের জন্য দোয়া হবে, তুমি মায়ের ফালাই দিয়া চলে যাইতেছ। এই মা তোমার 10 মাস 10 দিন পেটে ধরে নাই, 2.5 বছর তোমার বুকের দুধ খাওয়ায় নাই, এরপর উঠে যেতে মন চায়। এতক্ষণ উঠলে উঠছ, এখন উঠো কোন দুঃখে উঠো? এখন একটা মুহূর্ত দেরি না, সবাই মিলে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। আমি জানি না কার মা নাই, আমি জানি না কার আব্বা নাই, সবাই মিলে দোয়া করে চলো দিয়ে যাই। আব্বা আম্মার কবর যেন আল্লাহ জান্নাত বানিয়ে দেয়, বলো আমিন। কি কথা আল্লাহ কইছে শুনছো? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো আবার মায়া দেখাইবা, এটা হলো আব্বা, এটা হলো আম্মা। কি রঙের ঘোড়া দৌড়াও, বউ পাইছো? আজ যে বউ তোমারে ফালাই দিয়া গেলে বিয়া করলে আরেক বেডি বউ হয়, আজ যে বউ মরে গেলে বিয়া করলে আরেক বেডি বউ হয়, কিন্তু মা মা দেওয়া না, মা মায় না, মরে গেলেও মা, বাপে আরেক বিয়া করলে সৎ মা হয়, মা হয় না, ঠিক কিনা কও? তোমারে ফেটো ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, কোন রঙের ঘোড়া দৌড়াইতে আসো? এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই। এখন আমরা সবাই মিলে তওবা করব, দরকার আছে নাকি নাই? আমাদের আমল নামায় গুনাহ আসেনিও, সবাই মিলে তওবা করব। যারা পারেন জায়গায় বসে পড়েন, সবাই মিলে আমরা তওবা করি। যারা পারেন নামাজের মতো করে বসেন, একটু জায়গা দেন। যারা দাঁড়িয়ে আছেন পারলে বসেন, না পারলে দাঁড়াই থাকেন। আমার মা বোনেরা ঘরের কোনায় যারা আছেন সবাই মিলে চলেন তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে দেয়। সবাই পড়েন আমিন। বাবা উঠো না, উঠো না, আব্বা আম্মার জন্য দোয়া নিয়ে যাও, উঠো না, এখন যাওয়ার সময় না, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। সবাই আমার সাথে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব। আমরা মাপ চাইতেছি কার কাছে? কার কাছে মাপ চাইতে আছি? আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করেনি? আল্লাহ নবী কয়
তাই পাহাড় পরিমাণ গোনা করছো। কি পরিমাণ? পাহাড় পরিমাণ গোনা কইয়া আল্লাহ কই একটা ডাক দিছ, চোখের পানি নেই কোনা রাখতে এই নাকটার মাঝামাঝি আইছে। খেয়াল করেন কই আইছে? নাকটার মাঝামাঝি, চোখের পানি নেই কোনা রাখতে এই নাকের মাঝামাঝি আইছে। অহনো গালটা গইড়াইয়া নিচ পর্যন্ত পড়ছে না। তোমার পাহাড় পরিমাণ গোনা আল্লাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দেবেন। নবীজির ওয়াদা, আপনাদের বিশ্বাস হয়তো ইনশাআল্লাহ মাফ চাইলে আল্লাহ দিত না? আপনারা এই তওবা করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আপনারা হয়তো দেখেছেন যে আল্লাহর খাস মেহেরবানি সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইউটিউবের ফেসবুকের সুবাদে আপনারা অনেকেই দেখেছেন নাগাইশ দরবার শরীফ। আমার দাদা, এই যে নাগাইশের পিসা হুজুর, আমার দাদার আগে কিন্তু আব্বা মারা গেছে। এটা সবাই জানেনি, আব্বা মারা গেছে দাদার আগে। দাদার আগে আব্বা মারা যাওয়ার কারণে দরবারের দায়িত্ব দাদার পরে আমার উপরে। আমি বললাম, দাদা আমি তো ফিসা বইতাম চাই না, আমি সাধারণভাবে জিন্দেগি করতাম চাই, আমার এই দায়িত্ব নেওয়ার কোনো শখ নাই, আমার কোনো আশা নাই। দাদায় আমারে কইছে, না তুমি ইনশাল্লাহ হবা। আমি দায়িত্ব নেওয়ার পরে দাদায় আমার দরবারও মাত্র 9 শতক জায়গা দিয়া গেছে। কয় শতক? মা কথা কয় না, কয় শতক? 9 শতক। আল্লাহর খাস মেহরবানি, এখন যারা গেছেন তারা গিয়া দেখছেন নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গা, 1800 শতক। কয় শতক? 1800 শতক দিছে। কয় শতক? দাদায় দিয়া গেছে 9 শতক, আর এখন আছে 1800 শতক। আমার দরবারে 10টা প্রতিষ্ঠান। আমি দরবারকে ব্যবসা কেন্দ্র বানাই নাই। আমি বইয়া বইয়া খাওয়াই না মানুষ, আমি মেহনত করি না মানুষ, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমার দরবারে এখন 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদ হইল টিনের ঘর। তো টিনের ঘরও আমার লোকজন ছাত্র যারা আছে গ্রামের যারা, তারা জায়গা হয় না। আর দূরে আমি যে জমা পড়ে দেওয়া মানুষ শুনছে তো গাড়ি ঘোড়া লইয়া সকলে আগে আগে বইয়া থাকে, মসজিদ আর জায়গা হয় না। নিয়ত করলাম দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন বড় করে একটা মসজিদ করার নিয়ত করলাম। আল্লাহর খাস মেহরবানি, ইঞ্জিনিয়াররা ড্রয়িং করে আমার দিয়েছে, হুজুর মসজিদের ডিজাইন করছি। আমি দেইরা দেখি বিরাট এক কারবার। আমি বলি কত বড় রে? হুজুর কত বড় কেমনে বুঝাইতাম? এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। কথা কয় না, কয় হাজার? তো সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? আমি জিগেলাম, এত বড় মসজিদ আঁকছ, এটা করতে কিরম খরচ হইব? হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই বেড়া, আমি গরিব মানুষ, মানুষের বাইত খাই, এই ঘুরা গেরা ওয়াজ করি, আমি এই 15 কোটি টাকা পাইম কো? হুজুর নিয়ত করে আনাই পালাম। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ এটা যখন আইকালাইছে তোমার ঘর, এটা তার কাটাকাটির যাইতাম না, এইটাই করাম। আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের মাহফিলের হাদিয়া আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি জমান শুরু করলাম, 25 লাখ জমাইতাম পারছি। কয় লাখ? 25 লাখ টাকা লইয়া আমি আমার মসজিদের কাম শুরু করছি। আজকে আপনাদের মাহফিলে আসার আগে আমি হিসাবটা লইয়া একটু বইছিলাম, এই পর্যন্ত আমার খরচ 4,50,50,000 সামথিং, অর্থাৎ প্রায় 4,05,00,000 টাকা আমি ইনশাল্লাহ এই পর্যন্ত খরচ করে আলাইছি। একতলার ছাদ হইছে 19,000 স্কোয়ার ফিট, সিঁড়িটা 125 ফুট ফাঁসে, পুরা নিচতলাতে দোতলা তুলছে, নিচতলায় হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? এই প্যাটার্নে বাংলাদেশে কেউ চিন্তা করে নাই। নিচটা সবটা হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। আমি কাম ধরছি 1 তারিখ জুন মাসের, এই 3 তলার প্রথম তলার ছাদের ঢালাই হয়েছে। ঢালাই শেষে ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কই, হুজুর একটা কথা আছে হুন্ডা যান নিয়ে আসে। কই হুজুর ওই যে কইতাম 15 কোটি, ওই তো না। আমি কত লাগবো? কই 30। কত? আমি কই আমারে ধর দাদা 15 কোটি, এই অহন মন হইলে নাইয়ার জিফা দিয়ে উঠে। আর তে কয় 30 কোটি বিলে কিতা? এটা কি বাসুন্যা কথা না মরুন্যা কথা? যা নিয়ত করে নেই মালাইছি, যখন আল্লাহ দিবে। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও নড়াচড়া করে না, বসো।
আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদটার কথা কই, একটা হগিন্নি বেটি আটটা যাইতে লইলেও জিগাইটা কি তাহেন। আমি আল্লাহর খাস মেহরবানি এই যে নিজে দিলাম 25 লাখ, 4 কোটি এই 5 লাখ ওইতে দো বা হিটে হাঁটি লাগছে তো 3 কোটি 75 80 লাখ, 3 কোটি 80 লাখ টাকা আইলো করতে আমার জিগাইলে আমি কইতাম পারতাম না। এই মসজিদও কত গরিব, কত মিসকিন, অসহায়, রিক্সাওয়ালা, হগিন্নি বেডি, বিদেশি, কত মানুষের টেহাজে এই মসজিদও লাগছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি একটা মানুষ দেখলেও কই। আমি মাঝে মাঝে এই যেমন আজ্জা ওখান মাহফিল সাইডা যাইম না, এই প্রায় মাহফিল সাইডা গেলে আমার মসজিদের ছাদরাত গিয়ে উঠি, ওই আসমানের দিকে চাইয়া কথা কই, আল্লাহ শুরু যে করলাম আমারে না মানুষে চিনে, আমার ফুতাইত্রে তো মানুষে চিনে না, এত এই মসজিদ কেমনে করাম, আমি যদি মইরা যাই গিয়ে কে করবো মসজিদ? আমি আল্লাহকে কান দিই, আল্লাহ আমার এদূর হায়াত দিও যেন মসজিদরা কইরা যেন মরতাম পারি। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে দরখাস্ত দেই, কান দিই। আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি 5 কোটি টাকা দিয়েও দেখে ঘর বানাইতেন পারতেন না, কিন্তু 5 টাকা দিলেও তো মসজিদও ঘর হয়ে, জান্নাত ঘর হয়ে যাবো গা। আমি আপনার কাছে, আপনারা আমার ঘরের মানুষ, আপনারা আমার এলাকার মানুষ, আমি আপনার কোনোদিন এই মুশতাক ফয়েজি কারো কাছে এই হাতটা বাড়ায় নাইও, কোনোদিন বাড়াই নাই। আমি বইয়া খাওয়াইনা মানুষ, আমি মেহনত করে খাওয়াইনা মানুষ। আজ যে আমি আপনাদের সবার কাছে আমার এই মসজিদটার জন্য হাতটা বাড়াইলাম, আসেন নিহাজন যে হুজুর ইনশাআল্লাহ আপনার এত বড় মসজিদে বেরো, আপনার মসজিদে তো ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা দিয়া দেন অথবা 5,000 টাকা দেন, ওহন ফরেন না ফরে দিবেন, পৌঁছাই দিবেন। আমার কলজার টুকরারা যারা আছে তারার কাছে দিলেও তারা নিয়ে ইনশাল্লাহ পৌঁছাই দিয়েইব। যারা মাহফিলের আয়োজন করছে, এই আমার দাওয়াত দিতে গেছিল না কেনা কিনা, আমানুল্লাহ গেছিল, তারপরে আরেকটা কেনা কেনা 2-3 জনের নাম কও না, লিটনে গেছে, আমানুল্লাহ গেছে, আর কেনা নাম মনে করতে পারে না, শাহাদাতে যাওক না, অসুবিধা কি, তিনি কাছে আছে যখন ভাড়া কম লাগে যাওক না। হ্যাঁ মার হাবা কর না কেন? এই সবাই মিল্লা তারা দেখতে আইসো আমার মসজিদ, আমার স্বপ্নের মসজিদ। আমি এই সবার জন্য এখন দোয়া করা, কেউ রাব্বা নাই, কেউ রাম্মা নাই, প্রাণ ভরে আমি দোয়া করব। আসেন নিজে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আপনি যদি 25 লাখ দিতেন পারেন তা আমি কি 5,000 টাকাও দিতাম পারতাম না, 10,000 টাকাও দিতাম পারতাম না? আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আমারে না, আমারে না, আল্লাহ আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক দিছে আল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, আমার এক ভাই নগদ 1,000 টাকা দিয়েছে। উঠো না, আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ। আমার চেয়ারম্যান সাহেব মানে কত 5,000 ফকটও যা থাক, আমিও করতাম না তো, চেয়ারম্যান সাহেব ফকটও যা আছি, আল্লাহ আরেকবার দেখা হইলে যেন ফকটও বেশি থাকে, যা আসিল শব্দ দিয়া লিখছো তারও বেশি থাকলে আমরা লেগে ভালো আসিল না। আল্লাহ সামনের দিকে যখন দেখা হয় তখন যেন পকড়ো বেশি বেশি যেতে মার হাবা কয়না রে। আরেক ভাইয়ে চেয়ারম্যান সাহেব আমার আত্মীয়, আবার আমার খুব কাছের মানুষ, আমি মন থেকে পছন্দ করি, ভালোবাসি। আল্লাহ যেন এই ভালোবাসা কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাই দেয়, সবাই কনা আমিন। একটা লুকো খালি যাইবেন না, একটা লুকো না, অক্করে ছোট বাচ্চা যে 2 টাকা থাকলে হ্যানতেও দিবা, আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতে পারতাম না, আল্লাহ হিসাব করে দেয় না, আল্লাহ বেকারে হিসাব, আল্লাহ ডাব্বা দিয়া দেয়, সারা বছর বইয়া বইয়া খাইবা। হে আল্লাহ আমরার আল্লাহ, কেউ খালি যাইয়েন না দয়া করে। আর আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ আমিও 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম। আরেক ভাই ওই হেবেড়ায়ও ফকটও যা আসিল বাংতি বুংতি থুবাইয়া থাবাইয়া সব দিয়া লাইছে। কারে না? ফারুক ভাই, আল্লাহ আমার কলিজার কে ফারুক ভাই, কে ফারুক ভাই মাশাআল্লাহ, নাম বলতে চায় না। আরেক ভাই দিছে 500 টাকা। একজনও খালি যাইয়েন না। এই তোমরা যারা ভলেন্টিয়ার আছো, মাহফিলের দায়িত্বশীল ভুইয়াবাড়ির ফলা ভাই, তোমরা পিছন দিয়ে 2-1 জন উঠো, তোমরা যাও। আমার যারা ইউটিউবার আছো তোমরা একটু যাও, তোমরা ভিতরে যাও, পিছনে একবারে পিছনে 2-1 জন যাই যাও। আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ খালি ফিরাইও না কেউ রে আল্লাহ, 2টা টাকা হইলেও যেন দেয়, 2টা টাকা, 2 টাকা আর কেমনে কইতা আপনি 2 টাকা দেন, আর কিছু পারলে দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো, মসজিদটারে তুমি কবুল করো। সবাই মিলে আমরা দেই। মাশাআল্লাহ, কে ভুইয়া সাহেব? মাশাআল্লাহ, আজকের মাহফিলের সভাপতি, উনি নগদ 1000 টাকা দিছে, আরেক ভাই দিছে 100 টাকা। সবাই বসান। ভাই অসুন্দর, এটা ঠিক হবে না, বসেন ভাই, দোয়াটা করে যান। আমরা সবাই মিলে চলেন তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন। ছেলে কেন উঠলা বাবা? সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমার তওবা কবুল করে নাও, আমার গুনাহ মাফ করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার কুদরতি নজরটা দিয়ে একটু তাকাই দেখো কেমন করে বান্দারা হাত বাড়িয়ে দিয়েছে। তুমি সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। কন্যা আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, এই ভুইয়া বাড়ির যুবকের সবগুলো মানুষরে নিয়ে সুন্দর এই জান্নাতের টুকরা সাজাইল। তুমি মাওলা সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল। কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। আমাদের ভিতরে যারা অসুস্থ, আমার এক ভাই আল্লাহ অসুস্থ, আয় আল্লাহ পা ভেঙে গেছে, কি নাম? বাবুল ভাই। আয় আল্লাহ অসুস্থ হয়ে পড়ে আছে, তুমি মাওলা
ভাইয়ের সুস্থতা তুমি দান করে দাও। মুরব্বী যারা দীর্ঘ নেক হায়াত দান করে দাও। অসুস্থ যারা শিফায়ে কামেলা নসিব করে দাও। আমার মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইও। কলিজার টুকরা যুবকগুলার দ্বীনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই বাংলাদেশটাকে তুমি হেফাজত করো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ তাআলা, এই দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। যার যেখানে যে দায়িত্ব পালন করার তৌফিক দান করে দাও। ফুইয়াবাড়ির যুব সমাজ আর পূর্ণমতির যুব সমাজ ভাই ভাই ঠাই ঠাই হয়ে সমাজের সকল অন্যায় বিচার, আয় আল্লাহ রাহাজানি লুটতরাজ সব কিছুর থেকে এই গ্রামবাসীকে হেফাজত রাখার তৌফিক দান করে দাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে থাকবার তৌফিক দান করে দাও। যারা বিদেশে যেতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দাও। যারা বেকার তুমি চাকরির ব্যবস্থা করে দাও। যারা ছাত্র তাদের জেহান কুশাদা করে দাও। আমাদের আল্লাহ বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তানগুলারে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। মাওলা রব্বে করিম, এই প্রচন্ড গরমের মাঝে দূর দূর থেকে দৌড়ে দৌড়ে মানুষগুলো এসে হাজির হয়ে গেল গো মাওলা। সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই জনপদ বড় অবহেলিত জনপদ মাওলা। এলাকার মানুষগুলো বারবার মানুষ বড় আশা নিয়ে মানুষকে এমপি বানাইছে, মন্ত্রী বানাইছে, কিন্তু এই সমাজটার যেমন উন্নতি হওয়া দরকার ছিল। বাংলাদেশে কত জায়গায় যাই, রাস্তাঘাট, প্রতিষ্ঠান, মেল ফ্যাক্টরি, কত উন্নয়ন। আমার দেশের মানুষগুলো বড় কষ্ট আছে। এই এলাকার মানুষগুলো সেই প্রকারে উন্নয়নের ছোঁয়া দেখে নাই। তুমি বলো মাওলা, এই এলাকাটাকে আয় আল্লাহ বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা এলাকা হিসেবে কবুল আর মঞ্জুর করে না। যেখানে যার যে দায়িত্ব পালন করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, যেই কথাগুলো বললাম, হালাল কামাই, সুদের হাত থেকে বাঁচা, আয় আল্লাহ আব্বা আম্মার খেদমত, আয় আল্লাহ তাআলা সবগুলো আমাদের জীবনে আমল করার তৌফিক দান করে দাও। আমি যেমন করে মসজিদের কথা বললাম, একটা লোকও খালি ফিরাই দেয় নাই, সবাই সবার মতো শরিক হয়েছে মাওলা। এই দানগুলাকে কিয়ামতের ময়দানে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।